ও বাবা, পাশের বাসার ছাদে, ওটা আমাদের চাচাদের বাসা হয়, প্রতিবেশী চাচা। তো ওই যে দেখলাম ওনাদের বাসায় অনেক কবুতর। বাবার বাসায় এসে ছাদে উঠলাম, ছাদের চারপাশের দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু প্রায় সব সময় বলে থাকি রান্না করতে ইচ্ছা করে না, কাজ করতে ভালো লাগে না, কিন্তু আজকে আমার রান্না করতেও ভালো লাগছে, কাজ করতেও ভালো লাগছে। এখানে মেখে জুখে ডাল চচ্চড়া বসাই দিয়েছি। আজকে একটু বাহিরে যাওয়ার আছে, আর আজকে কেন কাজ করতে ভালো লাগছে সেটা পরে বলবো। আর এখানে চিকেন ভিজাই নিয়েছি, চিকেনটা রান্না করব। আজকে অনেক সকাল সকাল রান্নার আয়োজন। আর হচ্ছে লাল শাক ভিজাই রেখেছি, লাল শাক কি করব, রান্না করব। আমি 3 থেকে 4 বার ধুয়ে তারপর এই যে 1 হাঁড়ি পানি দিয়ে ডুবাই রেখেছি। হয় কি, যে কোনো শাক পাতা সবজির ক্ষেত্রে অনেক ধরনের সার ব্যবহার করা হয়, আবার পোকামাকড় মারার জন্য অনেক কীটনাশকও ব্যবহার করা হয়। সে কারণে খুব ভালো করে সবজি ধুয়ে তারপর রান্না করে খেতে হবে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ঠিক আছে, রান্না বান্না করি, থাকেন আমার সাথে। ডাল রান্নাটা হয়ে গেছে। এখন কি করলাম, ঝটপট লাল শাকটা কাটাকুটি করে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ এগুলা দিয়ে এখন ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নিব। তারপর রসুন দিয়ে বাগার করে নিব। আর হাতের কাছে লেবু পাতা নাই, যদি সম্ভব হয় লেবু পাতা এনে নামানোর আগে 2টা লেবু পাতা দিয়ে দিব। তাহলে লাল শাকের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কি কাজ করি বলেন তো? সবার আগে আমরা কিন্তু ফোনটা চার্জে দিই। সারা রাত ধরে ফোন দেখা হয়, ফোনের চার্জ কিন্তু একদম কমে যায়, তাই না? তারপর চার্জে দিয়ে যখন 2 পা সামনের দিকে এগোলাম, তখন দেখলাম আমার ফোনটা বেজে উঠেছে। ফোনটা এত সকালবেলা ফোন বেজে উঠেছে, এটা দেখে তো ভয় পেয়ে গেছি। অনেক সকালবেলা আর অনেক রাতের বেলা ফোন আসলে অনেক ভয় পেয়ে যাই ইদানিং। যেহেতু বাবা মা অসুস্থ আছে, শাশুড়ি মা অসুস্থ আছে, মনের মধ্যে সবসময় একটু খারাপ চিন্তাই আসে, তাই না? তো প্রিয় ভাই বোন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আলু দিয়ে মুরগি রান্না করে নিয়েছি, ঝোল ঝোল করে আর লাল লাল করে, সাথে লাল শাক ভাজি করেছি, ডালের চচ্চড়া করেছি। আর এই হচ্ছে আমার সেই মহেন্দ্রক্ষণ, যে যে সময়ে আমার হাতে এটা চলে আসছে। এটা দেখে এত আনন্দে উল্লসিত হয়েছি, অনেক দিন পর এতটা আনন্দ পেয়েছি। আর অনেক প্রতীক্ষিত তো, সেজন্য অনেকে বলেছে 15 দিন পর অ্যাডসেন্স লেটার চলে আসে, আবার কেউ বলেছে 21 দিন লাগে। আর আমার ক্ষেত্রে একটু বেশি সময় লেগেছে, সে কারণে আমি অনেক বেশি বেশি ভয় পেয়েছিলাম যে অ্যাপ্লাই যে করেছি তাতে কোনো ভুলভ্রান্তি আছে কি না, বা সে কারণে এটা বাদ পড়ে গেল কি না, অনেক অনেক কথা। তো যাই হোক, অবশেষে পেয়েছি, এটাই বড় কথা, শুকর আলহামদুলিল্লাহ। আর প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে প্রথম থেকে এখন পর্যন্ত এতটা সাপোর্ট করেছেন, আমার পাশে ছিলেন, তারপর সাহায্য সহযোগিতা করেছেন, প্রতিটা ভাই বোনের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমার ভাই বোনদের জন্য মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমরা সবাই যেন একসাথে এগিয়ে যেতে পারি বহুদূর বহুদূর, এটাই বলা। আর বাহিরের দৃশ্যটা একটু দেখাই, অনেক সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আমার আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, প্রথম তো আমরা কমিউনিটি পেয়েছি, তারপর তারপর মনিটাইজ হয়েছে, তারপর অ্যাডসেন্স লেটার পেলাম।
আমার যে সকল ভাই বোনরা আছে ইউটিউব এক্সপার্ট, তাদের কাছে একটু জানতে চাইছি যে এরপর আরও কিছু পাওয়ার আছে কিনা, এ ধরনের কোনো নিয়ম কানুন আরও কিছু সামনের দিকে আছে কিনা, যদি সম্ভব হয় আমাকে জানাবেন। আর বাবার বাসায় ঢুকতে গিয়ে এই দুজনের সাথে আমার সাক্ষাৎ হলো সবার আগে। তারপর তো বাবার বাসায় ঢুকে পড়লাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ঝটপট ভিডিও করে ফেললাম। আমার বাবার বাড়ির উঠান আগে অনেক বড় ছিল, এখন চারপাশে দালান হয়ে গেছে, সে কারণে উঠানটাও ছোট হয়ে গেছে। আর আজকে আনন্দের দিনে বাবার বাসায় দুপুরে দাওয়াত মানে হালকা পাতলা দাওয়াত আর কি। এখানে 1 হাঁড়ি গরুর মাংস রান্না করা হয়েছে, আলু দিয়ে লাল লাল করে আর ঝাল ঝাল করে আমার রান্নার মতো করে আর কি। 1 ড্যাগ খিচুড়ি রান্না হয়েছে। শীতের দিনে এর চেয়ে মজার খাবার তো হতেই পারে না। সাথে টমেটোর সালাদ ছিল আর লেবু ছিল। তারপর সবাই মিলে ভাই বোন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেক বেশি ভালো লাগলো। তারপর কি করলাম, তারপর একটু ছাদে উঠলাম। আর একদম পড়ন্ত বিকেলে ছাদে অনেক বেশি ভালো লাগে। আর আমার বাবার বাসার চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর। তার মধ্যে কষ্টের বিষয় হচ্ছে এই পুকুরে একসময় মানুষ গোসল করতো, কাপড় চোপড় ধুইতো, তারপর হাঁড়ি পাতিল ধুইতো, অনেক কিছু করতো। আর এখন একদম মনে হচ্ছে এটা ডাস্টবিন হয়ে গেছে, একদম পানিগুলা নোংরা হয়ে গেছে। আর আমাদের চারপাশে যত বাড়ি ঘর আছে সব বাড়ির মধ্যে অনেক অনেক গাছপালা, এমনকি আমার বাবার বাসাতেও অনেক গাছপালা, অনেক ফলাদির গাছ আছে এখানে। এর আগেও দেখেছিলাম। এখন তো শীতের মৌসুম, এখন গাছের পাতা অনেক ঝরে গেছে। আর তার সাথে সাথে কি করলাম, আপনাদের সাথে চারপাশের পরিবেশটাও শেয়ার করলাম। আর উপর থেকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। নিচে উঠানটাও একটু শেয়ার করলাম। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। আরেকটা কথা খুব বেশি বলতে ইচ্ছা করছে, সে কারণেই বলছি। বেশ কয়েক বছর হলো আমি এখানে কাজ করছি। অনেকের সাথে ভাব ভালোবাসা আছে, আবার কারোর সাথে মনের কষ্ট আছে। আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমার আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে অবশ্যই ক্ষমা করে দিবেন। কেন যেন আজকে এই ধরনের কথাগুলো বলতে ইচ্ছা করছে, জানি না আগামী দিন বেঁচে থাকবো কি না। আমার একটা বিষয় কি, যেটা বলতে ইচ্ছে করে সেটা আমি বলে ফেলি। একসাথে থাকতে গেলে যেমন হাসি থাকে, কান্না থাকে, সুখ থাকে, দুঃখ থাকে, তাই না? তো এর মধ্যে আমাদেরকে চলতে হবে। আর খারাপ জিনিসগুলোকে আমরা বর্জন করার চেষ্টা করব, ভালো জিনিসগুলোকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। সবাই মিলেমিশে যতদিন এখানে কাজ করি মিলেমিশে থাকব। কখনো কাউকে হিংসা করব না, কারোর জন্য খারাপ চিন্তা করব না। আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।